বাংলাদেশবাসী, আমার কাছে হাজার হাজার কোটি টাকা আছে, পুলিশ, আর্মি, বিডিআর সব আমাকে প্রোটোকল দেয়, আমি আমার ক্ষমতার বাহাদুরি দেখিয়ে মৃত্যু থেকে পালায়ে যাব। এবার আপনাদের পালা, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে মৃত্যু থেকে পালিয়ে যাওয়া। ইজ ইট পসিবল? একটু জোরে বলেন, ইজ ইট পসিবল? দলিল হচ্ছে আল্লাহর এই কোরআন, 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমার 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা কি মৃত্যু থেকে পলায়ন করতে চায় নাকি? অসম্ভব, অসম্ভব। সূরাতুন নিসা 78 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন, কোন বান্দা যদি মাটি খোদাই করে, সুরঙ্গ করে মাটির নিচে পালিয়ে যায়, ডাজন্ট ম্যাটার ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেথায় তুমি থাকো না কেন, যেমন ভাবে তুমি থাকো না কেন, মৃত্যু দিয়ে, মালাকুল মউত দিয়ে তোমাকে পাকড়াও করবে একজন। বলেন সবাই, তিনি কে? এবার একটু সবাই আমার দিকে তাকান তো। মুরব্বী, আপনারাও একটু উত্তর দিবেন। আব্বাজান যারা এসেছেন, আপনাদের উত্তরও আমি চাই। এটাও আয়াতের জন্যই প্রশ্ন করছি, একটা আয়াত বলবো। এই আমাকে দেখে কি আপনাদের বুড়া মনে হচ্ছে? বুড়া? হ্যাঁ, যুবক বলেছেন আপনারা, আসলে কিন্তু আমি বুড়া না ভাই, আমি কিন্তু যুবক। কিন্তু একটা প্রশ্ন করছি, চিৎকার করবেন না, যে কোনো 2-1 জন বললেই এনাফ। আসিফ হুজুরকে দেখে আজকে সরাসরি আপনাদের আনুমানিক, চিৎকার করবেন না, আনুমানিক 1-2 জন বললেই হবে, আনুমানিক কত বয়স মনে হচ্ছে একটু বলবেন? 28-27 অলরেডি উত্তর পেয়েছি। ডানে একটা শুনি, কার কি মতামত আছে? 29। আপনাদের প্রত্যেকের উত্তর সঠিকের 45 বললে, 45 না রে ভাই, আমার বয়স 25 আপ 30-এর নিচে, আর বেশি ব্যাখ্যা দিব না। এবার আসেন আমি আসল কথায় যাই। এখানে আমার কোনো মুরব্বী আব্বা জান কি আছেন যার বয়স 60+, 60-এর উপরে? 60-এর উপরে মুরব্বী কে আছে একটু দেখি তো। এই যে একজন আব্বাজান পাওয়া গেছে, 60-এর প্লাস বয়স। আব্বাজান হাত নামান। আমার কলিজার টুকরা বাঘাবাসী, বলেন তো আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, মৃত্যু কি কখনো যুবক দেখে আসবে নাকি? আরো জোরে আসবে নাকি? মৃত্যু কি বৃদ্ধ দেখে আসবে নাকি? আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য হায়াতকে লিখিত করে দিয়েছেন। অমুকে 25 বছর বাঁচবে, অমুকে 30 বছর বাঁচবে। যার হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত দিয়ে তাকে পাকড়াও করবে একজন। বলেন সবাই, তিনি কে? এবার সবাই 2 চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। এখনই করতে হবে না, আমি আগে বলে দেই চোখটা বন্ধ আপনারা কেন করবেন। এই 5টা সেকেন্ড যুবক মুরব্বীর চোখ বন্ধ করে জাস্ট ভাববেন, মনে মনে ভাববেন যে আপনি এখন 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। 5 সেকেন্ডের জন্য এটা ভাববেন। 1 নাম্বার, ভাববেন আপনি মাটির নিচে দাফন করা আছে আপনাকে, আপনি লাশ হয়ে শুয়ে আছেন, 1 নাম্বার কথা। 2 নাম্বার, ভাববেন আপনি বসে আছেন, আপনার সামনে মালাকুল মউত চলে এসেছে। 5 সেকেন্ডের জন্য এইটা ভাববেন। আমি আমার চোখ বন্ধ করলাম। বাঘাবাসী আশা রাখবো স্টেজ থেকে শুরু করে ডানে বামে সামনে সবার চোখ বন্ধ হয়ে যাবে। আমি কাউকে দেখতে পারছি না, কিন্তু চোখ বন্ধ। আমি 1 থেকে 5 গুনছি। 1, 2, 3, 4, 5। সবাই চোখ খোলেন, আমার চোখে চোখ রাখেন। বাঘার এই মাহফিলে যে যেখানে যেমনভাবে বসে আছেন, যেমনভাবে দাঁড়িয়ে আছেন, নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি কি আমার পুরো জীবনে এমন কোনো আমল কি আমি কখনো করেছি যে আমি যদি এখনই এই মুহূর্তে মারা যাই, আমার জন্য কি কবরে জান্নাতের ফায়সালা হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন, নিজেকে। আচ্ছা, যদি মন বলে যে হ্যাঁ, এই যুবক ভাইয়ের আব্বাজান, মন যদি বলে হ্যাঁ, আমি তো অনেক অনেক এমন আমল করেছি যে এখনই মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তাহলে আজকে আসিফ হুজুরের ওয়াজটা আপনার জন্য নয়। কিন্তু যদি আপনার মন বলে না,
আমি তো এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা এখন মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তবে আমি বলতে চাই, আপনাদের এই মাহফিলে এখন এমন অনেক যুবক মুরব্বী বসে থাকতে পারে, আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে পকেটটা চেক করি, রাগ করবেন না, আমি যা বলছি বাস্তব বলছি, অনেকের পকেট থেকে এখন এই মাহফিলে রাত বাজে 11:30 পকেট চেক করলে বিড়ির প্যাকেট অনেকের পকেট থেকে বের হবে, এখনই বের হবে। আমি আঘাত দেওয়ার জন্য না, আমি আঘাত দেওয়ার জন্য বলি নাই, না হাসবেন না, আমি আঘাত দেওয়ার জন্য একদম বলি নাই। অনেক যুবকের মোবাইল ফোনটা যদি আমি এখন চেক করি, এমনি গ্যালারিতে ঢুকে যাই, লকটা খুলে দেখা যাবে অনেক যুবকের গ্যালারি ভর্তি উলঙ্গ মেয়ের নাচ গান দিয়ে ভরা আছে। আমি যদি সত্য কথা বলতে চাই, আমি বলতে চাই এমনভাবে, এখানে অনেক যুবক এমনও বসে আছে যেই যুবকটা আজকে রবিবারে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত পড়ে নাই। আমার দিকে তাকান, আপনাদের মৃত্যু কেমন হবে? আমি এখন মৃত্যুকে দুইটা ভাগ করতে চাই। আচ্ছা, একটা প্রশ্ন করে ফেলতে চাই, ওয়াজের মাঝখানে বলেই ফেলি, আপনারা আমার আপন মানুষ, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো ভাই আমার? তাহলে আমার দিকে উত্তর দেন, বলেন সবাই, মৃত্যু কয় প্রকার? না এদিকে আওয়াজ, বামে কোনো আওয়াজ পাইনি, জোরে বলতে হবে, মৃত্যু কয় প্রকার? 1 নাম্বার হলো নামাজি বান্দার মরণ, 2 নাম্বার হলো বেনামাজি বান্দার মরণ। দুইজনের মরণ কেমন হবে আজকে যদি আপনি মন দিয়ে শুনতে পারেন, আপনার দেহের চামড়ার প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাবে। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, আমার চোখে সবাই চোখ রাখবেন, কেউ যেন তার চোখ ডান বাম না করে আমার দিকে সম্পূর্ণ তাকায় থাকবেন। মালাকুল মওতের দেহের পোশাক হবে সাদা ধবধবে জুব্বা, হাতের চামড়া রং হবে সাদা ধবধবে ফর্সা, চোখগুলো হবে টকটকে কালো, আর দেখতে হবে চমৎকার তাগড়া যুবক। পা থাকবে জমিনে, মাথা থাকবে লম্বা তাগড়া ইয়াং ম্যান। এসে দাঁড়িয়ে যাবে নামাজি বান্দার সামনে, দাঁড়িয়ে কি বলবে? এটাও হাদিসে এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, বের হয়ে আসো। এই ফিল করেন যে নামাজি বান্দা আপনি, মালাকুল মওত আপনাকে বলছে, এই নামাজি বান্দা বের হও। নামাজি বান্দা বলবে, ইলাল খুরুজ, जाना है तो कहाँ जाना है, मेरा आखिरी ठिकाना कहाँ पर है मुझे बताओ। अरे जाबो कोथाय? সুবহানাল্লাহ, যেন কেউ আসতে না বলে আমি হাদিসের আগে তর্জমা করে দেই। মালাকুল মওত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না মিয়া? এবার আমার দিকে একবার তাকান, আমি জানি এইটা টিস্যু, আপনারাও সবাই জানেন, কিন্তু একটু উত্তর দেন, বুঝে উত্তর দিবেন। এটা কি গোল নাকি চারকোনা? ওরা খুব সাহস রাখে, আরেকবার, গোল না চারকোনা? চারকোনা, রাইট আনসার। এবার বাম হাত কেউ দেখবেন না, আমার একটু সরি, আমি অভিনয়টা করছি কেন জানেন? যেন আপনারা হাদিসগুলো জাস্ট বাক্যে নয় প্র্যাকটিক্যালি বুঝে যান। আমার ডান হাতের দিকে তাকান, এই টিস্যু কি দেখা যায়? একটু জোরে বললে ভালো হতো, টিস্যু কি দেখা যায়? নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য আগে হাদিসটা বলে দেই, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রুহুকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতেই পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার যে হাদিসগুলো বলবো, মায়েরা যারা এসেছেন, আমার কলিজার টুকরা বোনেরা, কানটা খাড়া করবেন। বেনামাজির সামনে যখন মালাকুল মওত দাঁড়িয়ে যাবে, তার চোখটা হবে লাল টকটকে, দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা, আর দেহের পোশাক হবে কালো কুৎসিত পোশাক। আমার চোখের দিকে তাকান সবাই, এরকম বড় বড় চোখ করে বেনামাজির দিকে তাকায় থাকবে।
বেনামাজি মালাকুল মউতকে দেখার সাথে সাথে থরথর থরথর করে কাঁপবে, থরথর করে। বেনামাজিকে একটা ধমক দিয়ে মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের আগুন তোর জন্য দাও দাও করে জ্বলছে, বের হয়ে আয়। একটা ধমক খেয়ে বেনামাজির চোখটা বের হয়ে যাবে, জিহ্বার ডান দিক থেকে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, থর 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 করে কাঁপবে। আবার ধমক দিবে, বের হয়ে আয়, রুহুটা ছিঁড়ে বের হবে। হাদিসে আসছে একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যেতে চাইবে। এবার লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। মালাকুল মউত তার রুহুটাকে কবজ করবার জন্য হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক। মালাকুল মউত তার হাতটা পেছনে নিবে, পেছন থেকে বেনামাজির রুহের দিকে একটা থাবা মারবে। রুহু যখন ধরে এমন ভাবে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমন করে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথাগুলো শোনার পরেও কেউ যদি নামাজি না হয়, আমার মনে হয় আপনারা একমত হবেন কিনা আমি জানি না, ওর মতো কপাল পোড়া আর কেউ হতে পারবে না, ঠিক কিনা বলে? এই যে আমার টুপিটা দেখতে পাচ্ছেন না, আমার মাথায় যে টুপিটা আছে, আমি মাঝে মাঝে এগুলো ভাবি। আজকে বাঘা আসলাম বলে, বাঘার মানুষ আমার আপন বলেই বলছি, আমার দিনের অর্ধেক দিন যায় গাড়ির ভেতরে, অর্ধেক দিন। আজকে এখানে, কালকে ওখানে, দিনে এখানে, রাতে ওখানে। আমার এই যে জামাগুলো দেখতে পাচ্ছেন না, এই যে ব্লেজার, এই যে জুব্বা, এই যে টুপি, সব দামি। অহংকার নয়, শো অফ নয়, কথা বুঝবেন না, বুঝে মন্তব্য করবেন না। এই টুপি আমি পাকিস্তান থেকে নিয়ে আসছি, এই জুব্বা আমি পাকিস্তান থেকে নিয়ে আসছি। এগুলো সব দামি দামি ব্র্যান্ডের জিনিস। আমি মাঝে মাঝে একা একা গাড়িতে ভাবি, কিরে আসিফ, তুই এত দামি জুব্বা পরেছিস, এত দামি পাঞ্জাবি, এত দামি ব্লেজার, এত দামি ঘড়ি, এত দামি টুপি, জাস্ট পেছন থেকে নওগাঁ হাইওয়ে হয়ে যাব, একটা ট্রাক এসে একটা ধাক্কা মারবে, একটা ধাক্কায় রুহ বের হয়ে যাবে। আমার দেহের সমস্ত চাকচিক্যময় জামাগুলো খুলে 3.5 হাত মাটির কবরে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে শুয়ায় দেওয়া হবে। এটার নামই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে মৃত্যুকে স্মরণ করে। একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপরে মন আমার। গান আমার সাথে, কেন বাঁধো একদিন মাটির ভেতরে হবে ঘর, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে?